আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য আমাদেরকে রাস্তা নামতে হবে, ঠিক না? সুতরাং আমাদেরকে তৈরি হতে হবে আমাদের ঈমান রক্ষা করার জন্য, তবে কারো উপরে জুলুম করার জন্য নয়। বারবার সতর্ক করছি, কেউ কারো উপরে জুলুম করবে না। আমরা আঘাত করলে আমরা প্রতিরোধ করব, প্রতিবাদ করবো, মানে ইনশাআল্লাহ। ঠিক আছে, কিন্তু ইসলাম ধর্মের ব্যাপারে মারাত্মক বিরোধী। ইসলামের কথা শুনলে তার গায়ের মধ্যে আগুন জ্বলে, আমাদেরকে ধরে মার দেয়। কথা কি বুঝছেন? আমাদেরকে ধরে কি করে? মার দেয়। এই মুহূর্তে আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি করবো? মানে আমি কি আত্মীয়তা রক্ষা করব, তাকে মা হিসাবে মেনে নিব, তার সেবা শুশ্রূষা করবো? আল্লাহর নবী বললেন, অবশ্যই তোমার মা মুশরিকা হোক, তুমি তাকে সম্মান করবে, ভালোবাসবে, আর তিনি তোমাকে আল্লাহ বিরোধী যা বলে শুধু ওই ব্যাপারে তুমি নিশ্চুপ থাকবে, ওনার সাথে বেয়াদবি করবা না। এতটুকু বলবা যে এইটার ইখতিয়ার আপনার না, এই আদেশ পালন করা থেকে আমার ইসলাম, আমার আল্লাহ, আমার নবী আমাকে কি করেছেন? নিষেধ করেছেন। আসমা বিনতে আবু বকর তিনি মায়ের আচরণে ক্ষুব্ধ হয়েছেন, রাগ করেছেন। এই যুবকরা বলো, মা অনেক সময় একটু বেশি এক কথা দুইবার বললে তোমরা রাগ করো না? রাগ করো। মা একজনের কারণে পুরো পরিবারটা সোজা, ঠিক না? পুরো পরিবারটা সোজা, একজন ব্যতিক্রম সব মানুষ। লেখাপড়ার জন্য যে আমি কথা বলতেছি, আমার স্ত্রী যতটা ফিকির করে বাচ্চাদের, যতটা চিন্তা করে, কত বড় হুজুর সারা দেশে বয়ান করে, মাদ্রাসার প্রিন্সিপাল, কলেজের লেকচারার, কি পরিচয়, বিশ্বাস করেন, আমি সাক্ষী দিচ্ছি, তিনি যা চিন্তা করে তার 10 ভাগের 1 ভাগ আমি করি না। সময় করি, আমি বলি আমি তো দিয়েছি, প্রাইভেট আছে, ক্লাস আছে, এটা আছে, সেটা আছে, সমস্যা মানে 1টা ঘন্টা নিজে নিয়ে বসতে হবে। অনেক সময় আসলে মেন্টালিটি একটু হাই পাওয়ার থাকে, বাচ্চাদেরকে নিয়ে বসার মতো ইমেজ থাকে, সারাক্ষণ বাইরে। আর যদি এদের দুজনের মিশনে সময় দেয় তাহলে পুরো দিনের কাজগুলো স্টপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা কি বুঝতে পেরেছেন? সবার তো মান, সবার তো অবস্থান একরকম না। এরা মা, তোমার মা, রাসূলুল্লাহ কি বলছেন? তোমার মা, তিনি যা বলে তুমি চুপ করে থাকবা, আর উনি মা হিসাবে তুমি তাকে কি করবা? সম্মান করবা। আমি চিন্তা করলাম হাদিসটা পড়ার পর আল্লাহ আল্লাহ আল্লাহ, রাসূলুল্লাহ কত শক্ত কথা বলেছে। এইটার বিধানটা কি দেখেন, শুনেন। সূরা লুকমানের 15 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজি'উকুম فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ সুবহানাল্লাহ বলেন। সূরা লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিতেছে, মুসলমান হও, হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, সবার জন্য আমার আল্লাহ তাআলার নসিহত, আল্লাহ তাআলার নসিহত উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার পিতামাতা যদি এমন কাউকে আমার প্রভুত্বের ব্যাপারে, আমাকে আল্লাহ মানার ব্যাপারে, আমার বিধান মানার ব্যাপারে আমার সমকক্ষ সাব্যস্ত করে, অর্থাৎ অন্য কারো আইন মানার জন্য তোমার মা বাবা আদেশ দেয়, নির্দেশ দেয়, আমি যেমনি বলি এমনি চল, বলে না যে আল্লাহ মানিস না এটাই মান, এরকম বলে না। আমি যা বলি, আমি যেই দল করি, আমি যাকে মানি তুই তাকে মান, তো উনি তো মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে, ওনার সকল নীতি কার্যক্রম যা আছে সবগুলো আল্লাহ তাআলার আইনের মুখালেফ, বিরোধী। এখন ওনাকে মানলে কি আল্লাহকে মানা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিচ্ছেন, আমার প্রভুত্বের ব্যাপারে যদি তোমার মা বাবা আমার সমকক্ষ কাউকে দাঁড় করিয়ে দেয়, চাপ দেয় তোমাকে, তোমার উপর প্রভাব বিস্তার করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান বা দলিল প্রমাণ নাই, তুমি তাদেরকে বোঝাতেও পারবে না। আল্লাহ আছে এটা জানি, রাসূল আছে এটা জানি,
ইসলাম মানতে হবে এটা জানি, কিন্তু এই যে বাবা মা বা আমার দল বা আমার দেশের রাজনৈতিক অবস্থা যেটা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, মানব রচিত মতবাদের আইন, এটার বিরুদ্ধে কথা বলার মতো জ্ঞান তোমার কাছে আপাতত জমা নাই, তোমার এলিমে নাই। কোরআনে আছে না নাই? কথা বলেন না? কোরআন আপনাদেরকে বারবার দেখেছে, কোরআনে আছে না নাই? কোরআনে আছে, কিন্তু আমার কি নাই? জানা নাই। আল্লাহ তাআলা কি বললেন? তাহলে তাদের কথা তুমি মানবে না। আমার ব্যাপারে যদি কাউকে জোর করে মানতে বলে, এটা তোমরা কি করবে না? মানবে না। এই নির্দেশ কার? আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আমরা কি আল্লাহর কথার উপরে কারো কথা যদি আমাদেরকে চাপিয়ে কেউ দিতে চায়, আমরা কি সেটা মানবো? না। আমরা কারটা মানবো? আল্লাহ। সবাই বলেন কারটা? আল্লাহ। আল্লাহটা মানবো। সূরা লুকমানের কত নম্বর আয়াত? 15 নম্বর আয়াত। 1 নম্বর কথা। এরপরে বলেন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তবে খবরদার, তুমি সেটা মানবা না, ঠিক আছে, তাদের এই কথা মানবা না, তবে দুনিয়ায় তাদের সাথে তুমি ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ বলতেন না? ওই যে আসমা বিনতে আবু বকরের রাসূল যে নির্দেশ দিয়েছে, আর এই নির্দেশ কোরআনের সাথে মিল আছে না? রাসূলও বলছেন না, উনি মুশরিকা হলেও তিনি তোমার মা, মার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মার সাথে ভালো ব্যবহার করো, বাবার সাথে ভালো ব্যবহার করো। উনি এটা জোর করে চাপাই দিলে শুধু এটা মানবা না। আল্লাহু আকবার বলবেন না? কারণ সকল আইনের আগে কার আইন? সকল বিধানের আগে কার বিধান? এটাই থাকতে হবে আমাদের মাথায়। যে যে দল করেন আমার কোনো আপত্তি নাই, ওই দল করে যদি আপনি ইসলাম মানতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আর যদি কোন দল ইসলামী অনুশাসন মানতে আপনাকে নিষেধ করে বাধা দেয়, তাহলে ওই দলের সকল নথিপত্র বাসার থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে ডাস্টবিনে। কথা ঠিক না ঠিক? আল্লাহর আইনের উপরে জিয়াদত করা, বাড়াবাড়ি করা, অন্য কোনটাকে প্রাধান্য দেওয়া সম্পূর্ণ হারাম, কুফরি। واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। তুমি এমন ব্যক্তির পথ অনুসরণ করো যে একান্তভাবে আমার অভিমুখী। সুবহানাল্লাহ। কে বলছে? যারা জানে না তাদেরকে বলছে, এমন একজনকে মানো, এমন একজনকে অনুসরণ করো, এমন এক দলকে অনুসরণ করো যারা আমার দিকে ফিরে আসার কথা স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এরকম মানুষ আছে না নাই? আমি বারবার বলি, একজন আলেমের সাথে সুসম্পর্ক রাখেন, একজন ভালো হক্কানি পীর যিনি আল্লাহর দিকে রুজু করে দেয় তার সাথে যোগাযোগ রাখেন, অথবা এমন একটা দলের সাথে সম্পর্ক রাখেন যারা নিজেরাও কোরআন মানে, হাদিস মানে, যারা নিজেরাও ইসলাম মানে, আপনি তাদের সাথে সাথী হয়ে যান। কথা কি বুঝতে পেরেছেন? এরপর আল্লাহ তাআলা কি বললেন? সুম্মা ইলাইয়া মারজিউকুম, তোমরা অবশ্যই আমার দিকে ফিরে আসতে হবে। কার দিকে ফিরে যাবেন? কার দিকে? একটু জোরে বলেন না, কার দিকে? আল্লাহর দিকে ফিরে যেতে হবে। বাইরে আবার কথা শেষ করে দিচ্ছি। এরপর কি বলছেন? ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি তোমাদেরকে জানাই দেব যে বিষয়টা তোমরা জানতা না। এই যে দিন সম্পর্কে তোমার ধারণা ছিল না, ইসলাম সম্পর্কে তোমার ধারণা ছিল না, কোরআন সম্পর্কে তোমার ধারণা ছিল না, বাবা মার কথা সঠিক না দলের কথা সঠিক নাকি কোনটা সঠিক এই ব্যাপারে তুমি জানতা না, কিন্তু যে আমাকে মানে, আমার দিকে যে ফিরে আসার কথা বলে, আমি তোমাদেরকে যখন আমার কাছে আসবা সবাই, আমি তোমাদেরকে এটা জানিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা জানাবে আল্লাহর কাছে গেলে। এর আগে আমাদের কাজ হলো দুইটা। কয়টা বলেন তো? যিনি আমার অভিমুখী, অর্থাৎ আল্লাহ তাআলার বিধান মানে তুমি তাকে মানো। কাজ কয়টা? একটা হলো তাকে মানো, আরেকটা হলো পিতামাতা বা তোমার দায়িত্বশীল অসৎ অসভ্য যারাই হয় তাদেরকে আল্লাহর বিধান সম্পর্কে যদি কোনো মন গড়া বিষয়ে চাপ দেয় তাদেরকে মানা যাবে না। কথা কি বুঝা গেছে? এবার আসেন, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা বাংলাদেশে আছে না নাই?
এই যে মিয়ানমারের মধ্যে মুসলমানদেরকে পুড়িয়ে মারা হয়েছিল, আমরা কি এই দেশের বৌদ্ধ মন্দিরগুলো পোড়াইয়া দিছি? এই দেশের কোন হুজুর বলছে পোড়াইয়া দেন? বলে নাই। ইসলাম সবগুলোকে সম্মান করে, তাদের অবস্থায় ছেড়ে দেয়। কেউ যদি নিজের থেকে ইসলাম গ্রহণ করে তাহলে সে আমার দিনী ভাই, ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? কেউ যদি নিজের থেকে ইসলাম গ্রহণ করে সে আমার ভাই। আমরা জোর করে কোনো হিন্দুকে মুসলমান বানাই না, আমরা জোর করে কোনো বৌদ্ধকে মুসলমান বানাই না, আমরা জোর করে কোনো খ্রিস্টানকে মুসলমান বানাই না। ওরা দিন বুঝে তারা যখন আসে তখন কালেমা পড়ায় দেয়, ঠিক না বেটি? আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু আমাদের মুসলমানদেরকে জোর করে ইহুদি খ্রিস্টান বানানো হচ্ছে, বৌদ্ধ বানানো হচ্ছে। আপনি যান পাহাড়ি অঞ্চলগুলোর মধ্যে, চট্টগ্রামে এই আইনজীবীকে হত্যা করার মূল কারণই হলো তিনি অমুসলিমদের আইনজীবী। যারা নব্য মুসলিম তাদের আইনজীবী, তাদের ইমান তাজিব তাওয়াদ্দুন রক্ষা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে, এটাই তার অপরাধ, এই জন্য তাকে শহীদ করা হয়েছে, ঠিক না বেঠিক? কিন্তু বক্তব্য হচ্ছে ইসকন একটা সন্ত্রাসী সংগঠন। ইসকন কি? একটা সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনকে আমরা মেনে নিতে পারি না, ঠিক না বেঠিক? ওরা এই দেশে থাকুক, ওরা ধর্ম পালন করুক, কিন্তু ওরা জোর করে অন্যায়ভাবে কোন মুসলমানকে অথবা তাদের হিন্দু কাউকে হত্যা করবে, এদেশের সরকার, এদেশের প্রশাসন এটা কোনো কমই করতে দিতে পারে না, ঠিক না বেঠিক? আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই, আল্লাহর কাছে দোয়া করি আমাদের সরকার যারাই আছে তারা যেন সন্ত্রাসীদের থেকে মানুষকে রক্ষা করে, বলেন আমিন। এই শক্তি আল্লাহ তাদেরকে দান করে, বলেন আমিন। আর মুসলমান যারা তারা ভাই ভাই হিসাবে ঐক্যবদ্ধ থাকেন, কারণ আগামী যে সময় আসতেছে ওরা গায়ে পড়ে লাগার সম্ভাবনা আছে। ভারতের মন্ত্রীদের বক্তব্য দেখে আমরা বুঝলাম তারা গায়ে পড়ে লাগার চেষ্টা করতেছে, ঠিক না বেঠিক? ওরা যদি লেগে যায় তাহলে আমরা তো আর বসে থাকবো না। আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য আমাদেরকে রাস্তা নামতে হবে, ঠিক না বেঠিক? সুতরাং আমাদেরকে তৈরি হতে হবে আমাদের ঈমান রক্ষা করার জন্য, তবে কারো উপরে জুলুম করার জন্য নয়। বারবার সতর্ক করছি, কেউ কারো উপরে জুলুম করবে না। ওরা আঘাত করলে আমরা প্রতিরোধ করবো, প্রতিবাদ করবো, বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন।